নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে কেকের রেসিপি। এই কেক আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি তৈরি করব এই ক্রিম বিস্কুট দিয়ে কেক। প্রথমে আমি এই বিস্কুটগুলো সব খুলে নেব। সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি। এবার আমি বিস্কুট থেকে এই ক্রিমগুলো সব নিয়ে নেব। দেখুন, বিস্কুট থেকে সব ক্রিমগুলো আমি বের করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দেবো চিনি। বিস্কুটগুলো ভেঙে দিয়ে দেবো। এবার আমি বিস্কুটগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, সব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটু বিস্কুট গুঁড়ো আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এবার এই বিস্কুট গুঁড়োটা অল্প অল্প দুধ দিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন, আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা একটু সাইডে রেখে দেব। এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়েছি লবণ। লবণে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার এই লবণটা আমি ভালোভাবে গরম করে নেব। এবার এতে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ভালোভাবে আর একটু ফিটিয়ে নেব। থালাতে একটু সাদা তেল দিয়ে দেব। ভালোভাবে থালাতে আমি মাখিয়ে নেব। একটু ময়দা দিয়ে দেব। এবার আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দেব। এবার এই থালাটা একটু এরকম ঠুকে ঠুকে দেব। লবণটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই কেকের থালাটা বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 20-25 মিনিট আমি জাল দিয়ে নেব। প্রথমে একটু ভালো জাল দিতে হবে, তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন, এখানে বাটিতে একটু চিনি নিয়েছি। একটু জল দিয়ে চিনির সেরা তৈরি করে নেব।
এই ক্রিমে আমি 2 চামচ গরম দুধ দিয়ে ফিটিয়ে নেব। দেখুন ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটা একটু সাইডে রেখে দেব। এই বিস্কুট গুঁড়োতে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার সাইডে রেখে দেব সবগুলো। কেকটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু লেগে গেছে, ফুলে গেছিল তো, এই জন্য থালায় লেগে গেছে। কাঠি দিয়ে ফুটিয়ে দেখবো। হয়ে গেছে একদম। কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন এই ডোটা আমি ভালোভাবে একটু ঠেসে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে আমি পাতলা পাতলা রুটির আকারে বেলে নেব। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে। মাঝখান দিয়ে কেটে নেব। একটা গোলাপ ফুল হয়ে গেল। পাপড়িগুলো একটু মেলে দেব। আর একটা গোলাপ ফুল আমি তৈরি করে নেব। দেখুন 6টা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এবার এটা একটু সাইডে রেখে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি চারপাশ দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে চিনির সেরা দিয়ে দেব। এবার দিয়ে দেবো এই ক্রিমটা। ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এবার আমি গোলাপ ফুলগুলো বসিয়ে দেব।
দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে।